হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা পিঙ্ক মেকআপ লুক। তোমরা কিভাবে যে কোনো পিঙ্ক জিনিসের সাথে এইভাবে মেকআপ লুক করতে পারবে। ফার্স্টেই আমি ইউজ করলাম হলো ব্লু হেভেনের রোজ টোনার, যেটা কিনা তোমরা 70 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর আমি ইউজ করলাম হলো অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার। অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে কিন্তু আমি এই অ্যালোভেরা জেলটা কিনেছি, যেটার দাম কিন্তু একদমই 50 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর আমি ইউজ করছি হলো ব্রাউন রঙের আইব্রো জেল, যেটা কিনা ওয়াটারপ্রুফ, 150 টাকার আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেটা দিয়েই আগে আইব্রো শেপ অনুসারে আমি ভালো করে আমার দুটো আইব্রো কিন্তু আস্তে আস্তে ড্র করে নিচ্ছি, আর সামনের দিক দিয়ে একদম আস্তে আস্তে কিন্তু এগিয়ে নিচ্ছি। তারপর আমি স্কুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে আমি সুন্দর করে কম করে নিচ্ছি। এখানে অনেকের কাছে স্কুলি ব্রাশ অ্যাভেলেবেল না থাকতে পারে, তারা কিন্তু এখানে কানের যে কটন স্টিকগুলো আছে সেটা দিয়েও কিন্তু আইব্রোটাকে ব্লেন্ড করে নিতে পারো। তারপর দেখো সুন্দর করে আইব্রোটাকে কম করে নিতে হবে যাতে একদমই ন্যাচারাল লাগে। তারপর ব্লু হেভেনের কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে আমি সুন্দর করে কিন্তু কাট করে নিচ্ছি। যে কাট করে নেওয়ার কারণ হলো, যদি আমাদের আইব্রোটা একটু এদিক ওদিক হয়ে যায় ড্র করার সময়, সেটাকে শার্প করে নেওয়া বা সেটাকে একেবারে কি বলবো মুছে ফেলার জন্যই কিন্তু এই কনসিলার দিয়ে কাট করা। তোমরাও যারা বিগিনার আছো তারাও কিন্তু অবশ্যই আইব্রোটাকে ড্র করে তারপর কাট করে নেবে। তারপর দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে কিন্তু আইব্রোটা যে কাট করেছি সেই কনসিলারটাই কিন্তু আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে তোমরা মিনি বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। তারপর আমি সেই ব্লু হেভেনের কনসিলারটাই চোখের আইলিটে লাগিয়ে নিলাম, কারণ ফার্স্টেই আমরা বেস মেকআপ করার আগে আই মেকআপটা কমপ্লিট করে নেব। এতে কি হয়, এক্সট্রা যখন আইশ্যাডো পরে মুখে সেটা ঝেড়ে নিয়ে বেস মেকআপটা আমরা করতে পারি। ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি হলো একটা ব্রাউন রঙের শেড, সেটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ক্রিজ লাইন বরাবর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ছোট তুলিতে আমি নিয়ে নিলাম একদমই র পিঙ্ক কালার, আর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটু ডার্ক ডার্ক করে যতক্ষণ না ডার্ক হচ্ছে আমি ততক্ষণ কিন্তু ভালো করে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আমি পরে নিচ্ছি হলো ইনসাইটের আইলাইনার। তোমরা চাইলে এখানে ল্যাকমি আইলাইনার ইউজ করতে পারো, আর যারা বিগিনার আছে তারা বলবো ইনসাইটের আইলাইনারটা কিনে দেখতে পারো। ব্রাশটা এতটাই সরু যে তোমরা ইজিলি ভাবে পরতে পারবে। বেস মেকআপটা করার জন্য আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করলাম, সেটা ভালো করে কিন্তু মুখে অ্যাপ্লাই করে নেব। প্রাইমার আমাদের মেকআপটাকে সেট করতে খুব সাহায্য করে, আর ওয়াটারপ্রুফ আর স্মুথ মেকআপ করতে কিন্তু সাহায্য করে। এবার দেখো আমার মুখে যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে আমি ব্লু হেভেনের কনসিলারটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। তোমাদের মুখে যদি বেশি কোনো ডার্ক স্পট থাকে তোমরা এক্ষেত্রে কিন্তু যে কোনো কালার ক্যারেক্টার ইউজ করতে পারো। তারপর আমি ব্লেন্ড করে নিলাম এই কনসিলারটা। তারপর বেস মেকআপটা করার জন্য আমি ব্যবহার করলাম হলো পন্স বিবি ক্রিম প্লাস ল্যাকমি সিসি ক্রিম, দুটোই কিন্তু আমি ইউজ করেছি। তোমরা চাইলে এখানে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। পন্স বিবি ক্রিম আর ল্যাকমি সিসি ক্রিম দিয়ে মেকআপ লুকটা করার একটাই অর্থ হলো যে সবার কাছে এই প্রোডাক্টগুলো থাকে, তাই জন্য কিন্তু আমার এই মেকআপ লুকটা দেখানো। খুব ইজিলি ভাবে হালকা হাতে কিন্তু আমি ব্লেন্ড করছি। চেপে চেপে ব্লেন্ড করলে কিন্তু মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে, তাই একদম আস্তে আস্তে কিন্তু আমাদেরকে ব্লেন্ড করতে হবে। আর মুখের ফেশিয়াল হেয়ারটা কিন্তু অবশ্যই রিমুভ করে নিতে হবে, তাহলে পরে ব্ল্যাক হওয়ার চান্স হয়ে যায় মেকআপটা। প্লাস হলো ব্লেন্ড করার সময়ও কিন্তু তোমাদের অনেক অসুবিধার মুখে পড়তে হবে, তাই সবসময় ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে নেবে। তারপর দেখো ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি আবার সেই ইনসাইটের কনসিলারটা ইউজ করলাম। যেখানে যেখানে কনসিলার লাগানোর প্রয়োজন আমি সেখানে সেখানে কনসিলারটা লাগিয়ে নিলাম। তোমাদের যদি মনে হয় যে আগের যে কোনো বিবি ক্রিম সিসি ক্রিম দিয়ে মেকআপটা অনেকটা বেশি হেভি হয়ে গেছে, তাহলে তোমরা এখানে কনসিলার কম বেশি লাগাতে পারো, বা অনেকে কিন্তু এটাকে স্কিপও করতে পারো। আমি সুন্দর করে কনসিলারটা কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও কিন্তু একদম হালকা হাতে কিন্তু ব্লেন্ড করবে। আর যাদের মনে হয় যে মেকআপটা মানে আই মেকআপটা পরে করব, তারা কিন্তু এই ক্ষেত্রে বেস মেকআপটা আগে করে নিতে পারো। দেখো সুন্দর করে কিন্তু কনসিলারটা আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি করে নেব ল্যাকমি ফেস পাউডার দিয়ে মেকআপটাকে সেট। আমি এই ল্যাকমি ফেস পাউডারটা নিয়েছি হলো 250 টাকার আন্ডারে, তোমরা যে কোনো পাউডার দিয়ে সেট করতে পারো। ব্লু হেভেন কাজল নিয়ে
কিন্তু আমি পুরো চোখে ইউজ করিনি, হাফ চোখে কিন্তু ইউজ করে নিলাম। এক্ষেত্রে তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো। তারপর কিন্তু সেটা পিঙ্ক রঙের শেড নিয়ে ব্রাশ দিয়ে, ছোট্ট স্মল ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিলাম। এখানে অনেকের কাছেই কিন্তু ব্রাশগুলো অ্যাভেলেবেল না থাকতে পারে, তারা এক্ষেত্রে কিন্তু যে কোনো কালের তুলি দিয়েও কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারো। তারপর মার্সের আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমি মুখটাকে সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে যে কোনো ব্রাউন রঙের লিপস্টিক ইউজ করতে পারো। কন্ট্রোলের সাথে মিক্স করে আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশ। এখানে চাইলে তোমরা কিন্তু যে কোনো লিপস্টিক পিঙ্ক কালার ইউজ করতে পারো অ্যাজ আ ব্লাশ হিসাবে বা লিপ অ্যান্ড চিক টিন। মেকআপটাকে সেট করার আগে কিন্তু তাহলে এগুলো ব্যবহার করতে হবে। এবার আমি মার্সের প্যালেট থেকেই আমি হাইলাইটার লাগিয়ে নিলাম, সেটা কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর হাইস্কার একটা মাস্কারা নিয়ে কিন্তু আমি মাস্কারাটা পরে নিচ্ছি, যেটা কিনা 150 টাকার আন্ডারে অ্যাভেলেবেল পাওয়া যায়। বিগিনাররা কিন্তু এই ধরনের মাস্কারা কিনতে পারো বা চাইলে আইলাইনার দিয়ে মাস্কার মতন পরে নিতে পারো। তারপর হলো আমি মেশো থেকে যে লিপস্টিকগুলো কিনেছি তার মধ্যে থেকে পিঙ্ক শেড লিপস্টিকটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। বিগিনাররা এই লিপস্টিকগুলো এখন সেল চলছে, 150 টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল 8টা লিপস্টিক পেয়ে যাবে। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের আশা করি এই লুকটা করতে খুবই ইজি হবে।